তাকিয়ে দেখো আল্লাহর কুদরতি বালা কি, আল্লাহর আযাব কি। যদি এটা জানতে চান কেশপুরে বসে জানা যাবে না। তার যদি দলিল নিতে চান তা বাংলাদেশ তার জন্য দাঁড়িয়ে আছে। কয়েকশো বাড়িকে আল্লাহ পাহাড়ের ধস নামিয়ে ঢেকে দিয়েছে, লাশ এখনো খোঁজা চলছে। 300টা লাশ পেয়েছে, কত বাড়ি এখনো ঢাকা আছে। তার নাম আল্লাহ। আপনি এটা ভাববেন না দীঘা আপনার কাছ থেকে 200 কিলোমিটার, দীঘার প্রথম ঝাপটাটা কেশপুরে মারতে পারে আমার আল্লাহ। প্রথম ঢেউটা তুলবে, কেশপুরটা সমেত গুটিয়ে ভরে দিতে পারে। আর রসুলের হাদিস, আখরি জওয়ানা যখন আসবে তখন শুনে নাও দুনিয়াতে হারাম আওলাদে ভরে যাবে। কেন ভরবে? কিসের দ্বারা? বেঈমান কাফেরদের মেহনত একটাই, এই দাড়ি টুপি নামাজি লোক এদের কাছ থেকে সমাজকে বিচ্ছিন্ন করে দাও, আলেমদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দাও। এটাই হচ্ছে ইহুদি নাসারা বেঈমান কাফেরদের মেহনত। আর সেই মেহনতে তারা কামিয়াবিও লাভ করেছে, সেই মেহনতে তারা কামিয়াবিও লাভ করেছে। মুসলমানের দ্বারা মুসলমান হত্যা হবে, এটা রাসূলের হাদিস। তার যদি দলিল নিতে চান তা বাংলাদেশ তার জন্য দাঁড়িয়ে আছে দলিল দিবার জন্য। মুসলমানের হাত দ্বারা মুসলমান কতল হচ্ছে, মুসলমান মারা যাচ্ছে, মুসলমান অত্যাচারিত হচ্ছে। আপনি ভাবতেও পারবেন না কতগুলো যুবকের প্রাণ গেছে বাংলাদেশে। কাদের দ্বারা? মুসলমানদের দ্বারা। বেঈমান কাফেরদের তো মেহনত এটাই। আপনারা কি মনে করছেন পাপ? পাপ তো দেখতে পাচ্ছি না। যে পাপগুলো এসছে গুলো আপনারা চোখের দ্বারা দেখতে পাবেন। আমার যারা বাবাজি আছেন, বাপের বয়সী আছেন, তারা শুনেন, আপনারা ওই পাপগুলো দেখতে পাবেন না, অথচ পাপগুলো ছড়িয়ে আছে। আমি একটা একটা করে প্রুফ দিচ্ছি। শিক্ষিত সমাজে ছড়িয়ে পড়েছে পাপটা। কারা ছড়িয়েছে? ইহুদি নাসারা বেঈমান কাফের। 1 নম্বর পাপ সমকামী, এটা 1 নম্বর পাপ। ছেলেই ছেলেই বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। এই পাপটা সরকার লিগ্যাল করে দিয়েছে ভারতে, আমভাবে ছড়িয়ে পড়ছে। রোকার দায়িত্ব কার? এই উলামায়ে দ্বীনদের। আমি যদি এটা কোনো সরকারি মঞ্চে বয়ান করি আমি অ্যারেস্ট হয়ে যাব। এটা আমি ধর্মীয় সভায় বলছি, আমার কিচ্ছু করতে পারবে না। আপনারা বুঝতে পেরেছেন না? পারেননি। আমি আমভাবে বলতে পারি না, আমি খালি মুসলিম সমাজকে বুঝাতে চাইছি। আমি সব ধর্মের মানুষকে বলতে পারি না। কেন? সরকার লিগ্যাল করেছে, কিন্তু আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামে হারাম। এবং এই পাপটা কিন্তু রাসূলের জামানার পাপ নয়। এই পাপ হচ্ছে একবারই চলে যান পেছনে, হযরতে লূত নবীর কওমের পাপ। রাসূলের হাদিস, বর্বরতার যুগের পাপ গুলো এসে হাজির হবে আখরি জামানায় মডেলিং নাম নিয়ে। আজকে মানুষ ছোট পোশাক পরাকে মডেলিং মনে করে। ছেলেরা কানে বালি পরছে, হাতে বালা পরছে, এটাকে মডেলিং মনে করে। বুখারী শরীফের হাদিসে আছে, যে যুবকরা মেয়েদের মতো রূপ ধারণ করবে, কানে বালি হাতে বালা পড়বে, চুলগুলো মেয়েদের মতো রাখবে, নিজেকে মেয়ের মতো করতে চাইবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকিয়ে দেখবেন না। বুখারী শরীফের হাদিস। তাদেরকে বলা হবে তোমরা নিজেদের রূপকে পরিবর্তন করো। তারা বলবে আমরা অক্ষম। আল্লাহ তাদের জন্য জাহান্নামের রাস্তা অতিক্রম করাবে। ওই মহিলার দিকে আল্লাহ তাকাবেন না যে মেয়েরা পুরুষের মতো রূপ ধারণ করে, জিন্সের প্যান্ট গেঞ্জি, ছোট চুল, নিজেকে যুবকের মতো সাজাতে চায়। এই মহিলারা কিয়ামতের দিনে এদিকে আল্লাহ তাকাবেন না, বলা হবে তুমি পুরুষের রূপ ধারণ করো। বুখারীর হাদিস। তারা বলবে আমরা অক্ষম। আল্লাহ বলবে জাহান্নামের রাস্তা অতিক্রম করো। এবং যারা জেন্ডার পরিবর্তন করছে, লিঙ্গ পরিবর্তন, পুরুষ থেকে মহিলা, মহিলা থেকে পুরুষ অপসরণ হয়ে, এদের জন্য জান্নাতের খুশবু পর্যন্ত হারাম হয়ে যাবে। এরা জান্নাতের খুশবু পাবে না। কাবা ঘরে যদি সিজদায় পড়ে থাকে, লিঙ্গ পরিবর্তন করার পরে
কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসেব দিতে হবে। আমার কুদরতি যে শরীর তোমাকে দান করেছি নিয়ামত, সেটা কি তোমার পছন্দ নয়, অপছন্দ ছিল? তাহলে এরপর তুমি নিজেকে আর একবার পরিবর্তন করে দেখাও, তখন তার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। ওই জন্য আমাদের অনেক যুবকরা যারা আসছেন, যারা বাপ আছেন, শুনে যান, যে যুবকরা শরীরে টাট্টু করে, টাট্টু করা হারাম, নামাজ হবে না টাট্টু করলে। শরীরে অনেকজনা টাট্টু করে, বেলেটে করে ফাড়ে, গার্লফ্রেন্ডের নাম লিখছে, নিজের নাম লিখছে, এগুলো শরীয়ত সম্মত হারাম। বেঈমান কাফেররা এটাই চেয়েছে। আপনি দেখুন, তারা এমন এমন নাম দিয়েছে আপনি অনুভব করতে পারবেন না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাকে জিনা করাচ্ছে আমাদের সন্তানকে দিয়ে। তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ কিন্তু জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ কিন্তু জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ কিন্তু জিনা করা। তারা নাম দিয়েছে আপনার ফাদার ডে, আমাদের এখন ফাদার ডে হচ্ছে, টিচার ডে হচ্ছে। অবাক হবেন, টিচার যে কত সুন্দর, আমাদের মাদ্রাসায় টিচার ডে পালন হয় না। হয় হাজি স্যার, আমরা মাদ্রাসায় টিচার ডে পালন করি না, কিন্তু আমাদের তালিব ইলমরা আমাদের জুতো সুজা করে, এটাই তো আল্লাহর শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। এটাই শিক্ষা। আমাদের মাদ্রাসায় টিচার ডে পালন হয় না। আমি আমার গলসি থানার কথা বলছি, মেদিনীপুরের লয়। টিচার ডে পালন হচ্ছে স্কুলে ডিজে বক্স বাজিয়ে, মাস্টার, হেডমাস্টার, ছাত্র সব একসঙ্গে ড্যান্স করছে। এ বাস্তব বলছি আমি। যদি দেখতে চান মোবাইলের ইউটিউব খুলে দেখে নেন কোন কোন স্কুলের নাম পাবেন। কিন্তু আমরা টিচার ডে পালন করি না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমাদের তালিব ইলমরা আমাদেরকে যতটা রেসপেক্ট করে, সম্মান করে, স্কুল কলেজ কোন প্রতিষ্ঠানের ছাত্ররা তাদের মাস্টারকে, শিক্ষককে অতটা রেসপেক্ট করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই রেসপেক্টটা, সম্মানটা এসছে কোথা থেকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীদের কাছ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য হাজী সাহেব উদ্যোগ নিয়েছে মাদ্রাসা। আমি তো দোয়া দেবো, আল্লাহ এই মাদ্রাসাকে কামিয়াবি দান করুক। আপনারা সকলে দোয়া দিবেন, বলুন ইনশাআল্লাহ। এবং শুধু দোয়া নয়, সহযোগিতা, সার্বিক সহযোগিতা চারিদিক দিয়ে। আমরা মনে করি আমার কি দরকার, হাজী সাহেবের কি প্রয়োজন, আল্লাহ কি অভাব দিয়েছে যে তালিব ইলমদের জন্য একটা মাদ্রাসা করছেন, লোকের কাছে হাত পাতবে। আমি মৌলভী শওকতের বেটা, আমি ব্যবসাও করি, আমি জলসাও করি। আমার কি দরকার পড়েছে যে আমি বোম্বে যাব আমার মাদ্রাসার জন্য লোকের কাছে হাত পাতব? দ্বীনি খিদমত, এই কচি কাঁচা তালিব ইলমদের জন্য আর ইসলামের জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, রাসূলের আখলাককে জিন্দা রাখার জন্য। আপনি একটা কথা মাথায় রাখবেন, যারা যা বলছে বলুক ইসলাম সম্পর্কে, যে যা বলছে বলুক, আমি বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, কোরআনে আমার আল্লাহ ওয়াদা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কি? ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে রাসূল বলে দাও, কিয়ামত পর্যন্ত আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর জায়গায় কোরআন মসজিদের আলমারিতে রাখা আছে। আপনি কি মনে করেছেন এই জুজদানের দ্বারা হেফাজত হয়ে আছে, এই আলমারির দ্বারা হেফাজত হয়ে আছে? না, কোরআনটা আল্লাহ এইভাবে হেফাজত করেন। কত বেঈমান কাফের মোবাইল খুলে অনেকজন কোরআন ছিঁড়ছে না ছিঁড়েনি দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মোবাইলে। অনেকজন কোরআনে লাফ মারছে, অনেকজন বাথরুমে গুঁজছে, অনেকজন পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে, নাউজুবিল্লাহ। এতে কিন্তু আল্লাহর কসম করে বলছি, ইসলামের এতটুকু কোনো যায় আসে না। আর এসব করে কোরআনকে মিটানো যাবে না। কেন? এটার সম্পর্কেও আমার আল্লাহ ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে নিয়েছে? কোরআনের মধ্যে নয়। আপনি এই মাদ্রাসার একটা হাফিজে কোরআন তালিব ইলমকে জিজ্ঞেস করুন যে 2 পারা 3 পারা কোরআন, কিংবা হাফিজে কোরআনকে নিয়ে আসুন, দাঁড়িয়ে
30 পারা কোরআন শুনিয়ে দিবে আল্লাহ। একটা 10 বছরের তালবিলিম বাচ্চা, তার সিনেতে আল্লাহ কোরআনকে গেঁথে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সিনেকে যদি কেউ জ্বালিয়ে দেয় আর একটা সিনে যদি জিন্দা থাকে, সব কেশপুরের মসজিদের কোরআনগুলো জ্বালিয়ে দেন, একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে এইরকম 1000 কোটি কোরআন চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের কোন উলামা, কোন মৌলবি এই বক্তব্য জীবনে আমরা হুজুররা দিই না যে আপনার ছেলেকে হাফিজে কোরআন করে ইমামতি করতে হবে, মাদ্রাসায় পড়াতে হবে। কে বলল? আপনার ছেলের বয়স 7 বছর, হাজি সাহেব শোনাচ্ছিলেন, ইংলিশ মিডিয়াম হবে, মাদ্রাসা হবে। আপনার ছেলে মাদ্রাসাতেও পড়বে, ইংলিশ মিডিয়ামেও পড়বে। একটা 10 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ছে, পড়াটা একটু ওইদিকে কাঁচা ঢিলে থাকবে, এইদিকে হিপস করবে। 3 বছরে হাফেজ হবে। 3 বছর, 7 আর 3 কত হলো বয়স? 10। 10 বছরে হাফেজ হওয়ার পরে সেই ছেলেটাকে ডাক্তার করুন, সেই ছেলেটাকে মাস্টার করুন, সেই ছেলেটাকে প্রফেসর করুন, সেই ছেলেটাকে আইপিএস করুন, সেই ছেলেটাকে ইঞ্জিনিয়ার করুন। একে যদি ওই লাইনে নিয়ে যান, এই ছেলেটা নিজের জমিরকে আর দিনকে কখনো বিক্রি করবে। আজকে হুমায়ুন কবির এসপির মুখ থেকে এই ভাষাটা বেরোনোর কারণ তার বাবা মা তাকে দিনই শিক্ষাই দেয় না। এটা আমি চ্যালেঞ্জ। সে যদি নামাজের সুন্নত বলে দিতে পারে কটা, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না, লাইভে এসে বলে দে। গোসলের ফরজ জানে নাকি, এটাও সন্দেহ আছে। কেন? আর আপনি বলুন, একটা তালবিলিম হাফিজে কোরআন হওয়ার পরে যদি আইপিএস অফিসার হয়, সে কখনো নিজের দিনকে বিক্রি করবে না, সে কখনো নিজের ঈমানকে বিক্রি করবে না। একটা ছেলে আলেম হওয়ার পরে যদি জজ হয়, উকিল হয়, তার মূল্য কত বেশি। কে বলছে হওয়া যাবে না? আপনাদের জানাই নেই। নাদওয়াতুল উলামা লখনৌ, মালদার একজন শিক্ষক আছেন, হাদিসের উস্তাদ। তিনি ইংরেজিতে কোরআনের তফসির লিখেছেন, ট্রান্সলেট করেছেন, একজন আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এসপি সাহেবকে বলবো, চলুন দেখবেন তালবিলিমদের মধ্যে কি আছে। আরে কথা বলতে পারবে না ইংরেজিতে। নাদওয়াতুল উলামার এমন এমন ছাত্র আছে যাদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে পারবেন আপনার এসপি। আর আপনি বলছেন আরবিসিকে কি হয়? কষ্টের বিষয়। যারা মাদ্রাসার ওপরে, তালবিলিমদের ওপরে, টুপি দাড়িওয়ালাদের ওপরে ঘৃণা রাখে, আল্লাহ তাদের ধ্বংস লেখে রেখে দিয়েছে। আল্লাহ তাদের ধ্বংস লেখে রেখে দিয়েছে। এই মানুষটা কত আলেমের খিদমত করেছে আপনারা যারা নাবি জানি। কালকে আব্বাজান শোনাচ্ছিলেন। শুধু হাজিদিকে নিয়ে যাওয়া নয়, আলেমদের খিদমত, আলেমদের সঙ্গে মাহাব্বত, দিনের সঙ্গে মাহাব্বত সকলে রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার মাহাব্বত যেন থাকে। মৌলানা আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাই দিল্লির রামলীলা ময়দানে বলেছিলেন, যারা ইমামকে, আলেমকে যারা বেজ্জতি করে, তাদের মৃত্যুর সময় কলমা নসিব হওয়া দুষ্কর হয়ে যায়। দিল্লির রামলীলা ময়দান আমার মনে পড়ে, আমি শোনাচ্ছিলাম হাজি সাহেবের বাড়িতে নাস্তা করতে করতে আমার বড় ভাই তৈবুর রহমান সাহেব, যে ভাই আমি তখন নতুন নতুন জলসা করি, রক্ত আমার আরো গরম, আমার বর্ধমান জেলায় জলসা করছি। তো আমার আগে একজন বক্তা ছিলেন, আমার একজন সাথী নাস্তা করাচ্ছিলেন। সে বললে দুধ খাবেন নাকি? আমি বললাম আমরা দুধ খাই না, ঠান্ডা পানি নিয়ে এসো। তো স্টেজে এরকম হাজি সাহেব বসে আছে, সেরকম ইমাম একজন আমার বাপের বয়সী বসেছিলেন, সেই বক্তারও বাপের বয়সী। তিনি দুধ ঢেলে দিচ্ছেন নিচেই বসে, আর উনি বায়ান করছেন আর একটু করে দুধ খাচ্ছেন আর গিলাসটা ধরাচ্ছেন। আমাকে কিন্তু খুব বিয়াদবি লেগেছে, যেহেতু তিনি বাপের বয়সী এবং ইমাম। আমি যাওয়ার পরে স্টেজে, তিনি স্টেজ ছেড়েছেন, আমি স্টেজ ধরেছি। তিনাকে বললাম আপনি ওপরে আমার পাশে বসুন। সে বললে হুজুর দুধ ঢেলে দেবো। আমি বললাম আমি হুজুর নয়, আপনার তালবিলিম, আমি আপনার ছাত্র। আর আমার বাপ আমাকে যা দুধ খাওয়াইছে, আমি বমি করে দিলে লোক কটা ভেসে যাবে। সে বেচারা শুনতে পেয়েছে, সে খানা খাই নাই, রেগে চলে গেছে, মনে করেছে আমাকে কিছু বললে।
কমিটির লোক আমাকে ধরেছে, আপনি এরকম বললেন কেন? আমরা 100 বার বলেছি, তার ভাবা উচিত ছিল এই লোকটা ইমাম, এ আমার উস্তাদের মতো। যদিও এখন আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দিয়েছে, তো কি হয়েছে? আমার পাশে যিনি বসেছিলেন, আমার আগে যিনি কথা রাখলেন, হাজী সাহেবের জামাই মুফতি সাহেব, উনার যোগ্যতা আছে আমাদের মতো মৌলবীদিকে কিতাব পড়াবার। আপনাদের এটা জানাই নাই, আল্লাহ আমাদেরকে দুটো বলার তৌফিক দিয়ে দিয়েছে, তো কি হয়েছে? তো ওই জন্যে আলেমদের ইজ্জত করুন, বড়দের ইজ্জত করুন, ছোট দিকে স্নেহ করুন, এটা রাসূলের আখলাক। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় দিকে কখনো অসম্মান করেননি। যেমন সালামের প্রচলন, আপনি আগে সালাম দেন, চেষ্টা করবেন আমার আগে যেন কেউ সালাম না দিতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে লিখছেন যে আমার জীবন দশায় রাসূলকে আমি জীবনে কোনোদিন আগে সালাম দিতে পারিনি, আল্লাহ রাসূল আমাকে সবসময় আগে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আখলাক হচ্ছে, আমি ইয়াসিন সাহেব, আমার সম্মান আছে, আমি কেশপুর বাজারে বসে আছি, আমি কেউ কি সালাম দেবো না, আমাকে যেন সবাই সালাম দেয়। এই ধারণাটাই পাল্টাতে হবে। আমার নিয়ত থাকবে আমি রাসূলের সুন্নত পালন করব, আগে সালাম দেব। আগে সালাম দিলে কেউ ছোট হবে না। আর যারা মনে করে যে আমি ছোট হলে আমার সবকিছু চলে যাবে, না, আপনি ছোট হলে আল্লাহ আপনাকে বড় করবে। আপনি যতগুলো বুজুর্গানে দিন আছে, আল্লাহ ওয়ালা আছে, আপনি তাদের দিকে তাকিয়ে দেখুন, তাদের দিকে তাকান, বুঝতে পারবেন তেনারা বড় দিকে কতটা রেসপেক্ট করত, ছোট দিকে কতটা সম্মান করত, তাহলে বুঝতে পারবেন। আমি এখনো গুজরাট গেলে, আমি গুজরাট যাব 9 তারিখে, তা আমি গুজরাট গেলে কারি ইসমাইল বিসমিল্লার মাদ্রাসায় গেলে সে বলে ভাই मैं आपको छोड़ के आता हूं अपना गाड़ी से। আমি তিনার তালবিলিম, তিনার কাছে পড়াশোনা করেছি, তিনার খিদমত করেছি, কিন্তু বলে ভাই अभी तुम बंगाल का बड़ा मुकर्रिर हो और तुम हमारे बच्चे हो, আমাকে স্টেশনে রাখতে আসেন গাড়ি করে। এটা তো আল্লাহর কৃপা, এক আলেমের সম্মান করা। আমরা তালবিলিম, তাও তিনি রিসপেক্ট করছেন, তবেই তো আল্লাহ বড় করেছেন, তবেই আল্লাহ তাদের দ্বারা খিদমত নিচ্ছেন। আজকে দোয়া দিয়ে যাব, আল্লাহ হাজী সাহেবের হায়াতে বরকত দেখ, বলুন আমিন। আল্লাহ ইনার নেক নিয়তকে আল্লাহ পূরণ করে দেখ, এই মসজিদকে আল্লাহ কামিয়াবি দান করুক, এই মসজিদকে আল্লাহ দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দান করুক। এই মসজিদের কামিয়াবির জন্যই আজকের এই প্রোগ্রাম রাখা হয়েছে। এই মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরকে ভরানোর দায়িত্ব আপনাদের। বাজারে এলেন, নামাজ পড়বেন, অবাক হবেন, একটা তথ্য দিয়ে যাচ্ছি। ভারতবর্ষের সব থেকে বেশি একটা শহরে মসজিদ আছে, সেই শহরের নামটা কে জানেন? একটাই শহরে সব থেকে বেশি মসজিদ আছে ভারতবর্ষের মধ্যে, আমার তো মনে হয় এশিয়ার মধ্যে। কোন শহরটা বলুন, কেউ জানেন? লখনৌ শহরে। আমি যখন পড়ি 20 বছর আগে, তখন ছিল 1450 মসজিদ, শুধু লখনৌ টাউনটাই, রাজধানীতে। এখন তো মনে হয় 2000 পেরিয়ে যাবে। এবং সব থেকে অবাক কথা, প্রত্যেক ওয়াক্তের নামাজে প্রত্যেকটা মসজিদ প্যাকটা ফুল মুসল্লি। কথাটা বুঝতে পেরেছি? আমি যেখানে পড়তাম দরগায়ে হায়দারবাগ মসজিদ, এই মসজিদ, হসপিটাল মোড়ে আর একটা মসজিদ, অতটাও নয়, তার থেকেও কাছে আর একটা মসজিদ, দুটোতেই প্যাকটা মুসল্লি। জায়গা হতো না, জায়গা হতো না। এইরকম দূরত্বে মানে 500 মিটারের ভেতরে 20টা মসজিদ, 1 কিলোমিটারের ভেতরে 50টা মসজিদ, তারপরেও জায়গা হতো না। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের গ্রামে আমরা জলসায় গেলে বলে হুজুর লোকরা জলসা তো দিচ্ছে, কিন্তু তারা নামাজ পড়তে আসে না। গ্রামের লোক নামাজ পড়ে না, বড় আফসোস। আপনি কেশপুরের বহু গ্রাম আছে, যান, তারা নামাজ পড়ে না। কেন? তাদের ভরসা একটাই, হুজুররাই তো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কে বলেছে? হুজুর তাদিকে বলেছে।
যে হুজুর বলছে সে নিজে জানে কিভাবে নিয়ে যাবে, অথচ তারা পাপের সাগরে ডুবে আছে। তারা ইস্তেগফার করে না, তারা নামাজ পড়ে না, তারা পাপ করে, হারাম খায়, অথচ তাদেরকে ভরসা দেওয়া হচ্ছে তোমাদের চিন্তা নাই, আমরাই জান্নাতের থেকে। এটা কত কষ্টের বিষয়। এই মানুষের দিমাগগুলো হ্যাং করেছে। আপনাদেরকে কোরআন শোনাবো, আখরি জবানায় এক শ্রেণীর আলেম বের হবে যাদের দ্বারা ইসলাম ধ্বংস হবে, এবং যারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। তারা কোন শ্রেণীর আলেম? কোরআনকে জিজ্ঞেস করুন। সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে এক শ্রেণীর হুজুর থাকবে, আলেম থাকবে, যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দিবে মানুষের কাছে, হক প্রতিষ্ঠিত করবে না। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। কিয়ামতের দিনে এরাই, এদিকে আমি কঠিন গ্রেফতারিতে নেব এই মৌলবি কটাকে। আপনাকে হক প্রচার করতে হবে, মানুষের গায়ে লাগতে পারে, আপনি সত্য কথা প্রকাশ করে দেন। আচ্ছা আপনারা বলুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম কালমার দাওয়াত দিল, মানুষ তখন রেগেছিল না রাগে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সর্বপ্রথম কারা গিয়েছিল জানেন? নিজের আত্মীয়রা, নিজের চাচা, চাচতো ভাই, নিজের পরিবারের লোক। দেখবেন কোনো মানুষ কোনো ভালো কাজ করলে তার বিরুদ্ধে কিন্তু তার কাছের মানুষরা বেশি হয়, তার কাছের মানুষরা বেশি বিরোধিতা করে। এই লোকটা ভালো কাজ করবে, আল্লাহ রসুল দাওয়াত দিলেন। খালি একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, খুব কাছের বন্ধু ছিলেন, হে আবু বকর, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, নবী করেছেন, এটা কি তুমি বিশ্বাস করো? হযরত আবু বকর বললেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার রবের কসম খেয়ে বলছি, আমি বিশ্বাসও করলাম, কালমাটাও পড়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন থেকে আল্লাহর নবী তিনার নাম দিলেন, তুমি শুধু আবু বকর নও, তুমি হচ্ছে আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সত্যবাদী আর বিশ্বাস করলো, কিন্তু তিনার বিরুদ্ধে গেলেন তিনার পরিবারের লোক, তিনার কাছের মানুষ। আজও পর্যন্ত হাজী সাহেব যদিও আমার থেকে অনেক বয়সে বড়, আমার আব্বাজির কাছের মানুষ, আমাদের কাছের মানুষ, তবে আমার ছোট্ট একটা নসিহত সকলকে, কোনো কাজ করলে তার পেছনে বহু সমালোচনার ঝড় যাবে, সেইগুলোই কান দিলে মানুষ আর কাজ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালমাত দাওয়াত দিয়েছে, তার একটা উদাহরণ দিয়ে দিই, কোরআনে আছে। আল্লাহ নবীর কাছে কোরআন আসতে লাগলো, জোরে বলুন সুবহানাল্লাহ। একের পর এক আয়াত অবতীর্ণ হচ্ছে। নবীজি কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত করছেন, আর বেঈমান কাফেররা চারিদিকে বসে আছেন, তারা শুনছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়ছেন, আল্লাহর তরফ থেকে একটা আয়াত এলো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে নবী, শুনে নাও বেঈমান কাফেররা কি তাবলীগ করছে কাবার বাইরে। তারা বলছে, রাসূল, এই মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে তোমরা সেটা শ্রবণ করো না, হাততালি মারো আর কানে আঙ্গুল দাও। আপনারা বলুন, তারপরও কি ইসলামকে রুখা গেছে? গোটা পৃথিবীতে ছড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।